বন্ধুরা, দোতলা ছাদের ওপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফলের ক্যারেটের মধ্যে অসংখ্য পরিমাণে কিন্তু ড্রাগন ফল ধরে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি হয়, অনেকে ড্রাগন গাছ কিনি, কেনার পরেও 1 বছর 2 বছর, কোনো ক্ষেত্রে 3 বছরেও কিন্তু ফল দেখা যায় না। আমরা এখানে বেশ কিছু বিদেশি ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটিও কিছু আছে, এবং প্রত্যেকগুলোতে 1 বছরে ফল এসেছে। এই ফল আসার জন্য কি কোনো ক্ষেত্রে গাছের দায়ী, নাকি কোনো ওষুধ প্রয়োগ করতে হয়, সমস্তটা আমরা জানবো। একদম জলের দামে বিদেশি ভ্যারাইটির এখান থেকে ড্রাগনের কাটিং পাবেন মাতৃ গাছ থেকে, অর্থাৎ আমরা প্রথম বছরেই ফল পাবেন। এবং এই কেয়ারগুলোতে কিভাবে মাটি তৈরি করা হয়েছে, বা এই 1 বছরে ফল পেলে তার জন্য কি করা হয়েছে, কিরকম কি পরিচর্যা করা হয়, সমস্তটাই জানবো কিন্তু এই বাগানের মুখ থেকে। অ্যাকচুয়ালি ইনি কোনো ব্যবসায়ী নয়, নিজের শখেই ছাদে বেশ কিছু ড্রাগন গাছ বা অন্যান্য ফলের গাছ করেছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু কাটিং করতে হয়, ড্রাগন গাছগুলো প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে, ঝুলে পড়ছে মাথা থেকে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই তিনি চাইছেন যে একদম সামান্য দামে কিছু ড্রাগনের কাটিং, বা আপনারা যদি চান চারা, সেটা আপনাদের হাতে তুলে দেবে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিচর্যা করছেন, 1 বছরে কিভাবে ফল আসছেন, কিছু ফল আমরা কাটবো। এবং অনেক ক্ষেত্রে কি হয়, একটা টনিক কিন্তু স্প্রে করে ফল বড় করা হয়। এই ছাদে কিন্তু সেরকম কোনো কিচ্ছু ব্যবহার করা হয়নি, তো সত্ত্বেও কিন্তু অনেক ফল দেখা যাচ্ছে এরকম বড় হয়েছে, আবার কিছু ফল কিন্তু এরকম ছোট হয়েছে। চলুন সমস্ত তথ্যটাই আমরা এই বাগানের মুখ থেকে জেনে নিই। নমস্কার, আমার নাম দীপেন ময়রা। আচ্ছা, আপনি এই ড্রাগন বাগান কতদিন ধরে করছেন? এটা আমার বাগানের বয়স 1.5 বছর। 1.5 বছর? মানে 1.5 বছরে আপনি এত ফল ধরিয়ে ফেলেছেন? প্রথম বছরে ফল আসে। হ্যাঁ, প্রথম বছরে ফল এসেছিল খুব অল্প। আচ্ছা, আপনার এখানে এই ছাদে কতগুলো ড্রাগনের গাছ আছে? মোটামুটি 70 থেকে 75 পিস রয়েছে। হ্যাঁ, সমস্তটা দেখা যাচ্ছে ক্যারেটে করেছে। আচ্ছা, এখানে জাত কি আছে মোটামুটি কতগুলো? আমার এই মুহূর্তে মনে হয় 8-10টা জাত আছে। তার মধ্যে সব থেকে ভালো আমার যেটা মনে হচ্ছে শ্রীলঙ্কার রেড। শ্রীলঙ্কার রেড, ভিয়েতনাম হোয়াইট। এই মুহূর্তে 4খানা আইটেমের ফল হয়ে আছে। শ্রীলঙ্কার রেড, জাম্বু রেড, আপনার একটা দিশি মরাক্কান রেড, আচ্ছা, আর হচ্ছে কে সি ভ্যারাইটিস, যেটা সিয়াম রেড বলে। আচ্ছা, সিয়াম রেড। ওটা ফলটা বড় হয়। হ্যাঁ, সিয়াম রেডের ফলও বড় এবং শ্রীলঙ্কার রেডেরও ফল বড়। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গাছ নিই, গাছ নেওয়ার 1 বছর 2 বছর 3 বছরও ফল আসে না, কিন্তু আপনি বলছেন আপনার এই বাগানের বয়স মাত্র 1.5 বছর, তাতেই গাছের এত গ্রোথ এবং এত ফল। মানে এই যে 1 বছর বা 2 বছরের ফল আসে না, বিষয়টা যদি একটু বলতে পারেন। এগুলো সব থেকে বড় সমস্যা হলো, আপনি যদি সঠিক গাছ যদি না পান, তাহলে সময় লাগবে। সঠিক গাছ বলতে এই ধরুন, এই গাছটা ফল এসছে, এই ফলন্ত গাছের যদি কাটিং আপনি সংগ্রহ করেন বা লাগান, তাহলে আপনার 1 বছরের মধ্যেই ফল আসবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরো ট্রিটমেন্টের উপর নির্ভর করে। 1 বছর কেন, 8 মাসের মধ্যেও ফল চলে আসে। আচ্ছা, 8 মাসের মধ্যেও ফল চলে আসে। কিছু কিছু আছে আমার, বিশেষ করে আমি প্রথমে এগুলো জানতাম না, দেশি ভ্যারাইটি জেনেছিলাম, মরাক্কান রেড। আর ওই মরাক্কান রেড হচ্ছে 4টে গাছ নিয়েছিলাম, একটা গাছে দেখা গেছে 8 মাসের মধ্যে ফল পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর ফল আসছে না, সেক্ষেত্রে গাছের সমস্যা আছে। আচ্ছা, গাছ মানে ভালো জাতের গাছ বা ভালো কাটিং থেকে, ভালো কাটিং বলতে আপনার ফলন্ত গাছের ডাল নিতে হবে, তবে 1 বছরে ফল আসবে। আর যে ডালে ফল হয়নি সেই ডাল নিলে আপনার সময় লাগবে। আচ্ছা আচ্ছা দাদা, আমি দেখতে পাচ্ছি এখানে আপনি সমস্ত গাছগুলো করেছেন ফলের ক্যারেটে। এই ফলের ক্যারেটের মধ্যে দেখা যাচ্ছে হাফ পজিশন আপনি মাটি দিয়েছেন, বাদ বাকি উপরটা পুরো ফাঁকা, তার মধ্যে গাছে এত সুন্দর গ্রোথ। অ্যাকচুয়ালি এই যে মাটি তৈরি করেন কিভাবে, এর মধ্যে কি দেওয়া আছে? মাটির মধ্যে গোবর সার দেওয়া। গোবর সার বলতে কিন্তু শুকনো গোবর নয়, যে ঘুঁটে দেওয়া হয় না, শুকনো ঘুঁটে নিয়ে জল দিয়ে ভিজিয়ে গুঁড়ো করা। আচ্ছা, যতটা মাটি ততটা গোবর সার, মানে 50-50 দিয়ে আমার গাছগুলো বসানো। আর ওই গাছগুলো খালি রাখার কারণ হচ্ছে যে একবারে যদি মাটি ভরে দিই, আমার তো প্রতি বছর সার দিতে হবে। আচ্ছা, সার দিতে হবে, তাহলে আমার ওই মাটিটা তুলে অন্য মাটি দিতে হবে। সেই কারণে খালি রাখা আছে। এটা 2 বছর বা 3 বছরে ভর্তি হয়ে গেলে তখন হচ্ছে গে আবার শিকড় কাটিং করতে হয়। শিকড় বেশি হয়ে গেলে শিকড় কাটিং করে তুলে দিয়ে আবার নতুন মাটি দেওয়া হবে। আচ্ছা, এবার একটা কথা বলি। আপনি দেখতে পাচ্ছি এই যে সবজি যে খোসাগুলো দিয়েছেন, অ্যাকচুয়ালি আপনি কি প্রয়োগ করেন এতে? আপনার 90% হচ্ছে গে অর্গানিক। আচ্ছা,
আর 10% কেমিক্যাল। কেমিক্যাল আছে 10% আছে। 10% কেমিক্যাল। আচ্ছা, এবার শুধু এর একটা গুণ আছে, আমি দুটো ক্যারেটে দুইভাবে পরীক্ষা করেছিলাম। শুধু কেমিক্যালেও করতে পারেন, অনেকে বলছেন যে আপনার অর্গানিকে করলে টেস্ট ভালো হয়, গাছ ভালো হয়, কেমিক্যালে করলে গাছ খারাপ হয় বা ফল টেস্ট খারাপ হয়, ওটা কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখেছি ভিয়েতনামে ভিয়েতনামে এই ড্রাগনটা মেন এসছে ওখান থেকে। ভিয়েতনামে টোটালি কিন্তু অর্গানিক নয়, সব হচ্ছে কেমিক্যাল। আচ্ছা, আচ্ছা, আর এর টেস্ট খারাপ মন্দ, এই যে মনে করুন ফল পেকেছে, এই পাকার ওপরে 2-3 দিন বা 1 সপ্তাহ বৃষ্টি হয়ে গেল, তখন একটু টেস্ট কমে যাবে। আচ্ছা, 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 জল খেলে টেস্ট কমে যাবে। আচ্ছা, আমি এবার একটা কথা বলি আপনাকে। আমি দেখতে পাচ্ছি আপনার অনেক গাছে এই মুহূর্তে ফল রয়েছে অনেক বড়, আবার কিছু ফল ছোট ফল পেকে গেছে। মানে আপনি কি কোনো টনিক বা যেগুলো ইউজ করেছেন নাকি? না, কোনো ফল বড় করার জন্য? ফল বড় করার জন্য কোনো টনিক ইউজ করা নয়। মেন ব্যাপার প্রথম লটে যে ফলগুলো হয়েছে, প্রথম লটে খুব অল্প ফল হয়েছে। এই যে এই সামনে যেটা ধরলেন, এটা ফার্স্ট ফল হয়েছে। ফার্স্ট লটে যেহেতু সার ফার গুলো বা পরিমাণ মতো হয়েছে, ফার্স্ট লটের ফলগুলো বড় হয়েছে। আর এর সিস্টেম হলো একটা ডালে যদি একটা ফল হয়, তবে সেই ফলগুলো ভালো সাইজের হয়। আর ওই একের বেশি ফল হলে তখন সাইজ ছোট হয়ে যায়। এবং কিছু কিছু ভ্যারাইটিস গুণ আছে, ভ্যারাইটির উপরও নির্ভর করে ফল ছোট হবে না বড় হবে। বড় হবে। উপরে যেগুলো দেখাচ্ছিলাম আমার দুতলার ছাদে 1.5 বছরে ফল এসছে, আর নিচে এই গাছগুলো আমি মাটিতে করেছিলাম 3 থেকে 4 বছর বয়স, এর কোনো ফল ফুল কিছু আসেনি। আর লাস্টে একদম শেষের দিকে ওপারে এই ফার্স্ট একটা ফুল এসছে। এই ফার্স্ট বন্ধুরা দেখছেন একটা ফুল এসছে, মানে এই একটা গাছে একটা ফুল এসছে, এই একটা গাছে একটা ফুল এসছে, আর এই ফুলে এই একটা কুড়ি আসছে। তার মানে এটা বলতে চাইছেন সম্পূর্ণ ভ্যারাইটি ডিপেন্ড করছে। ভ্যারাইটিস থেকে কাটিংটা কচি গাছের কাটিং হলে সহজে ফল ফুল আসবে না। আচ্ছা, আচ্ছা। আর পরিপক্ক মানে ফলন্ত গাছের কাটিং হলে সেটা 1-1.5 বছরের মধ্যে ফল চলে আসবে। মানে দেখুন, গাছ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কত ঝোপালো হয়েছে গাছগুলো, যথেষ্ট বয়সের গাছগুলো। কিন্তু এই গাছেও ফল নেই। এরকম অনেকের ছাদ বাগানে বা বাড়িতে আছে, আমিও ভুক্তভোগী, আমারও ছিল একটা সময়। দেখুন, অর্থাৎ আপনাদেরকে একটাই কথা বলবো, সবসময় চেষ্টা করবেন সঠিক ভ্যারাইটি এবং সঠিক পুষ্টিযুক্ত কাটিং নেওয়ার। সব থেকে এসে নিলে ভালো হয়। হ্যাঁ, আপনারা যারা পারবেন আসুন, ছাদ বাগান থেকে নিজে হাতে কেটে নিয়ে চলে যাবেন, এর থেকে আর বড় কিছু হয় না। দেখুন, এই একটা ডালে কিন্তু একটা ফল হয়েছে, তাও ফলের সাইজটা ছোট, কারণ এটা হচ্ছে দেশি ফল। এটাও তো একই গাছ? এটাও একই গাছ, কারণ এটা হচ্ছে গিয়ে দেশি, যেটা মরাক্কন রেড বলে। এর টেস্টটা কিন্তু খুব ভালো। আচ্ছা, আচ্ছা, টেস্টটা দুর্দান্ত। কিন্তু এই ফলটা, দেশি ফলটা ছোট হয়, মানে এর থেকে বেশি বড় হয় না। খুব বেশি হলে 200 গ্রাম পর্যন্ত হতে পারে, ওর বেশি হবে না, ম্যাক্সিমাম 150। আচ্ছা, ম্যাক্সিমাম 150। আরো একটা ফল দেখাচ্ছি, এটাও দেশি ফল, কিন্তু এপারে ছোট হয়েছে, ওপারে একটা আছে অনেক বড়। আচ্ছা, দেখি। এই পাশেটা বড় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটাও দেশি? হ্যাঁ, এটাও দেশি ফল। এই মুহূর্তে নামটা আমার মনে নেই। এর ভিতরে হচ্ছে গিয়ে একটু পিঙ্ক কালার হয় ওটা পাকলে। আচ্ছা, ঠিক আছে। ওটা ওপারে একটা হয়েছে, একটা ডালে, আর এপারে অনেকগুলো হয়েছে। এই একটা গাছে এপারে 4 পিস হয়েছে, ওই জন্য ফলগুলো আবার একটা মোটায় 2টো হয়েছে, ওই জন্য ফলের সাইজটা ছোট হয়ে গেছে। আচ্ছা, 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 চলুন দিকে পিছনে। বাবা, এখানে তো প্রচুর ফল রয়েছে। দেখুন, এই একটা ফল আছে, এটা এই ডালটা একটু শুকিয়ে গেছে, মানে খাবারের অসুবিধা হয়েছিল, ডালটা চিপসে গেছে, ওই জন্য ফলটা ছোট। এটা হচ্ছে জাম্বু রেড। আবার ওই সাইডে উল্টো দিকে জাম্বু রেড আছে, ওর সাইজটা আবার অনেক বড়। এটা এই গাছটা ট্রিটমেন্ট বা খাবারের ঘাটতির জন্য ফলটা ছোট হয়েছে। আচ্ছা, একটা কথা বলি, বললেন 50% মাটি 50% গোবর সার, এতে জল কিভাবে কি দেন? জল খুব একটা দিতে হয় না, খুব সামান্য পরিমাণ। মাটি খুব ড্রাই হয়ে গেলে, যেহেতু ছাদের উপর তো হাত দিয়ে দেখতে হয়, একদম রস না থাকলে তখন জল দিতে হয়। হ্যাঁ, আর একটা কথা ওই বলা হয়নি, আপনার যে 10% কেমিক্যালের কথা বলছি, কেমিক্যাল মানে হচ্ছে গিয়ে অর্গানিক পটাশও পাওয়া যায়, তবে অর্গানিক পটাশটা কাজটা খুব ধীরে ধীরে করে। আচ্ছা, এমনি আপনার যে কেমিক্যাল যে পটাশ, লাল পটাশ যেটা বলি, ওই পটাশটা ফল আনার জন্য ইউজ করা হয়। ওটা ফলানোর জন্য গাছের মাটিতে হ্যাঁ, ওই লাল পটাশটা মাটিতে দিতে হবে। আর আপনার যে সাদা 050 একটা পটাশ আছে, ওটা স্প্রে করা যায়, মাটিতেও দেওয়া যায়, ওটা স্প্রেও করা যায়। ওটা স্প্রে করি। আচ্ছা, আচ্ছা। আর একটা ফল এখানে আছে, আপনারা দেখতে থাকুন, আপনারা জানতে পারেন সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছেন। আর একটা ফল এখানে আছে, এটা সিয়াম রেড, অনেকে সি ভ্যারাইটি বলে। আচ্ছা, এইভাবে ধরুন, মানে ফলটা দেখুন কত বড় হয়েছে। ফলটা মিনিমাম এটা 350-400 ওজন হবে। হ্যাঁ, এই ফলটা অনেকে সি ভ্যারাইটিস বলে, আমি সিয়াম রেডও বলে। আচ্ছা, এগুলো কাঁচা ফল, এটাও সিয়াম রেড, এটা এখন হয়নি, এখন দেরি আছে। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো দুটো ভ্যারাইটি ফল কাটবো দাদা। ঠিক আছে। একটু ভেতরটা কেমন হয় বা স্বাদ কেমন
অ্যাকচুয়ালি অনেকে বলেন যে ড্রাগনের স্বাদ ভালো না, অনেকের কাছে ভালো লাগে না আর কি। আমরা একটু টেস্ট করব যে কেমন স্বাদ বা কেমন কালার কি আছে ফলগুলোতে। আচ্ছা, আপনি কোন দুটো কাটবেন, কোন ভ্যারাইটি কাটবেন? আমি এখানে 3টে ভ্যারাইটিস কাটবো। আচ্ছা। একটা সিয়াম রেড, হ্যাঁ, একটা শ্রীলঙ্কান রেড, আর একটা আমাদের দেশি ভ্যারাইটি যেটা বললাম, দেশি ভ্যারাইটিস মোরাক্কান রেড। এই 3টে? হ্যাঁ, 3টে। আচ্ছা, ছিড়ুন এখান থেকে ছিড়ুন। বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে কাটিং পাবেন, এখানের ঠিকানা এবং কাটিং এই মুহূর্তে কিছু সামান্য রেডি আছে, সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট দেখুন, সিয়াম সাইজ রেড। দেখুন, সিয়াম রেড। এটা সিয়াম রেড, অনেকে সি ভ্যারাইটিস বলে থাকি। আচ্ছা, এইদিকে একটু দেখায় বন্ধুদেরকে। এই বছর কিন্তু প্রচুর ফল হয়েছে, আমি যেতে পারছি না প্রচন্ড কাটার কারণে। ওদিক দিয়ে ঘুরে আসে, ঘুরে চলে যাবে? আচ্ছা, এদিকে ঘুরে যায় দেখি। দেখুন এই ছাদ বাগানে এত সুন্দর, আপনারা যদি চান এই সামনে কিন্তু দেখুন একটা ক্যারেটের মধ্যে কিন্তু 3টে গাছ লাগায়, দেখুন কত ফল পাবেন। দেখুন দেখুন এই ক্যারেটে 3টে গাছ লাগানো আছে, এইখানে ফল দেখুন অগুন্তি কিন্তু ফল হয়েছে। এবার কিছু আমার ফলন্ত মাতৃ গাছের কাটিং এবং চারা দেখাবো। এখানে এখানে আমি কয়েক পিস চারা করে রেখেছি, কেন আমার বেশি মানে আমার জায়গা খুবই সীমিত, তো হ্যাঁ, জায়গা ওই জন্য বেশি চারা করতে পারিনি। এবার কোনো বন্ধুর যদি চারার প্রয়োজন আমাকে আগে থাকতে ফোনে যোগাযোগ করে বলবেন, 15 দিনের মধ্যে চারা রেডি হয়ে যাবে, এবং কাটিং যদি প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে দিতে পারবো। মানে এখন যদি চাই কেউ, হ্যাঁ, এখন যদি আপনি কেউ- মাতৃ গাছ থেকে কেটে কাটিং দিয়ে কাটিং দিচ্ছেন। দিয়ে দেবো। এবং কাটিং বসানো একটু পদ্ধতিটা বলে দিন তো। পদ্ধতিতে বলে দেবো। কাটিং সিম্পল মাটিতে কোনো সার ফার দিতে হবে না। আমি যে গোবর সার বা মাটি বললাম, গোবর সার মাটিরও প্রয়োজন নেই, শুধু মাটিতে কাটিংটা বসিয়ে দিন। কাটিংটা যখন রেডি হয়ে যাবে, ডোক ছাড়বে, তখন আপনি গোবর মানে সার। কাটিং বসালে শেকড় চলে আসে? হ্যাঁ, শেকড় আচ্ছা, চলে এখানে আসবে। একটা তুলুন, আপনি যে কাটিং গুলো বসিয়েছেন এটা তুলুন তো। আমি এখানে কাটিং করেছি করে, এই যে দেখুন বন্ধুরা, শিকড় চলে এসছে। আচ্ছা, এগুলো আচ্ছা। শিকড়। এটা কতদিন বয়স এখানে বসিয়েছেন? এখানে খুব বেশি হলে 10 দিন, 10 দিন। 10 থেকে 15 দিনের মধ্যে শিকড় চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাটিং বসানো 10 থেকে 15 দিনের মধ্যে মানে শিকড় এই চলে আসবে। মুহূর্তে শেকড় সহ বা কাটিং করা আছে এখানে? এখানে 1 2 3 4 5 7টা আছে। না, মোটামুটি 20-25 পিস হবে। আমার নিচেও কিছু করা নিচে আছে, করেছেন? আর আচ্ছা। নিচেও কিছু করা আছে, একটা ক্যারেটে দেওয়া আছে, 20-25 পিস হবে। আর যদি কাটিং চাই সেক্ষেত্রে এখন অ্যাভেলেবেল পাচ্ছি? কাটিংটা অ্যাভেলেবেল আছে, আর চারা চাইলে দেওয়া যাবে, তবে দিন 15 দেরি করতে হবে। ও আমাকে ফোনে অর্ডার করবেন, হ্যাঁ। করলে 15 দিনের মধ্যে রেডি করে দেবো। তো এই যেগুলো রেডি আছে এই মুহূর্তে হ্যাঁ, এইগুলো দেওয়া যাবে 20 পিস। মোটামুটি আগে যারা ফোন করছে তারা এটা পেয়ে যাচ্ছে, তারা এটা পেয়ে যাবে। আর পরবর্তীতে যারা করবে ফোন তারা মোটামুটি 20 দিন পরে হ্যাঁ, পাচ্ছে। 20 দিন। আর 15 কাটিং দিন। নিলে এখনই পেয়ে হ্যাঁ, যাবে। কাটিং নেন যেদিন বলবেন সেদিন পেয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, এবার আসুন আসল কথা আসি আমরা। চারা এই কাটিং এর দাম বা চারার দাম কেমন রেখেছেন? আমি এখানে আমাদের যেটা জাম্বু রেট, আমার কাছে দুটো জাম্বু আছে, একটা মহারাষ্ট্রের জাম্বু আছে, একটা গুজরাটের জাম্বু আছে। আচ্ছা, ঠিক আছে, জাম্বু রেট আমি 30 টাকার মধ্যে দিয়ে দেবো। 30 টাকায়? 30 টাকা। আচ্ছা কাটিং। আর তবে একটা কথা কি, কাটিং নিলে কিন্তু কাটিং 30 টাকার মধ্যে দিয়ে দেবো, আর রুটেড নিলে 5 টাকা বেশি পড়বে, 35 টাকা। 35 টাকা। আর এক পিসে কিন্তু দেওয়াটা খুব সমস্যা। আচ্ছা আচ্ছা, মিনিমাম 4 পিস বা 5 পিস, 4 পিস অর্ডার করলে সব থেকে ভালো হয়। ভালো। হ্যাঁ। আচ্ছা, এই যে অর্ডারটা করছেন এটা কি আপনি কুরিয়ারে দেবেন? কোরিয়ারে এই মুহূর্তে আমি কোরিয়ার চালু করিনি, তবে আমাকে ফোন করলে আমি বিভিন্ন স্টেশনে পৌঁছে দিতে পারবো। ট্রেন যে স্টেশন আছে, যেমন ধরুন শিয়ালদা, শিয়ালদা ওদিকে যদি বলেন রানাঘাট, বনগাঁ, মেন যে স্টেশনগুলো, ওইগুলো স্টেশনের মাধ্যমে আমি দিতে পারবো। মোটামুটি 4 টাকা নিতে হচ্ছে। হ্যাঁ, মিনিমাম 4টে নিতে হবে। না, সামান্য 4টে নিতে 100 টাকা দাম পড়ছে, 4টে খুব বেশি নেবো। না। তবে আমি শুধু জাম্বু রেট বললাম, জাম্বু রেটটা 30 টাকা পেয়ে যাবেন। আচ্ছা। আর দিশি মোরাক্কান রেট সাইজ খুব ছোট হয়। এইটা? হ্যাঁ, যেমন এইটা ফলটা খুব সুস্বাদু। আচ্ছা, এটা অনেক কমে পেয়ে যাবেন। এটার দামটা আমি বললাম না, হ্যাঁ। ওটা ফোনে জিজ্ঞেস করলে এটা কি বলে ওর দেবো। থেকেও কম? ওর থেকে জাম্বু রেটের থেকেও কমে দিয়ে আচ্ছা, দেবো, আচ্ছা, আচ্ছা। জাম্বু রেটের সঙ্গে। আর আছে ভিয়েতনাম হোয়াইট, যেটা ফলটা ভিতরে সাদা হয়। আচ্ছা। এই যে এই গাছটা ভিয়েতনাম হোয়াইট, আমার এখন ফল সবে একটা হয়েছে ছোট, এখন পাকেনি। আচ্ছা, এইটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট, এটা একটু লেট ভ্যারাইটি, আচ্ছা, দেরিতে হয়। আচ্ছা আচ্ছা, এই কাটিংটা কিন্তু একটু দাম বেশি, আচ্ছা। এটা সহজে পাওয়া যায় না। কাটিং নিলে আমি 50 টাকায় দিয়ে দেবো, 50 টাকা? ভিয়েতনাম হোয়াইট। আর রুটেড নিলে 10 টাকা বাড়বে, 60 টাকা। 60 টাকা। আরো ভ্যারাইটি যেগুলো আছে এখানে আপনার ভিয়েতনাম কিং আছে, এই যে ফুল এসছে সবে, আচ্ছা। ভিয়েতনাম কিং, এটাও সেম, কাটিং নিলে 50 টাকা। আমি এখানে একটা একটা কথা হ্যাঁ, বলি। বলুন। বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু ভুক্তভোগী। আমিও কোনো ক্ষেত্রে কোনো এক সময় সামান্য 10 টাকা দিয়ে একটা ড্রাগনের কাটিং কিনে নিয়ে এসেছিলাম, চারা আর কি, নিয়ে বসে তাতেও আমি 1.5-2 বছরে ফল পাইনি, আমি বর্তমানে তুলে ফেলে দিয়েছি। দাদার এই যে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটি মাদার গাছ, মানে প্রত্যেকটি গাছে ফল ধরা আছে, ফল ধরা গাছ। আপনারা চাইলে কিন্তু এখান থেকেই কাটিং করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের ঠকবার কিন্তু কোনো ভয় থাকছে না।
তবে আমি একটা কথা বলি, হ্যাঁ, বলুন। কোনো বন্ধু যদি আমার বাড়ি থেকে এসে নিয়ে যান, আমার উপরে গাছ দেখবেন, যেখান থেকে কেটে দিতে বলবো আমি সেখান থেকে কেটে দেবো। যেখান থেকে ইচ্ছে কেটে নিয়ে চলে হ্যাঁ, যায়। আপনার পছন্দ হবে যে এই ডালটা দাদা কেটে দিতে হবে, আমি এই ডালটা আচ্ছা, দেবো। এবার একটা কথা বলি, একটা ডালে তার নির্দিষ্ট হ্যাঁ, 6 ইঞ্চি 6 ইঞ্চি। কাটিং এর সাইজ 6 ইঞ্চি, খুব বেশি হলে 8 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 ইঞ্চি ম্যাক্সিমাম। আপনি বিভিন্ন জায়গায় ঘোরেন, হ্যাঁ, বাইরে, ওরকমই থাকে, আমিও 6 এনেছি। আমি আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। ওই এপার দিয়ে আসুন না, ওদিক দিয়ে ঘুরে আসুন, আমি চলুন, বাইরের আমি দিক দিয়ে। যাচ্ছি। আমি তো 6 ইঞ্চি বলছি, আমিও অনলাইনে নিয়ে এসেছি সি ভ্যারাইটি সিয়াম রেড। এর কাটিংটা দেখুন, 6 ইঞ্চির থেকেও কম। এই যে এর কাটিংটা কতটুকু কাটিং, 4 ইঞ্চি হবে, আচ্ছা আচ্ছা 3 থেকে 4 ইঞ্চি হবে এই পর্যন্ত কাটিং, এই মাটিতে ঢুকে যায়। আচ্ছা। আমার এটা অনলাইন না, এটা কি ফল এটা ফল এসছে, এই যে এই যে ফল হ্যাঁ, ফল এসছে, এখন কাঁচা পাকেনি, এখন আর 15 দিন সময় লাগে। আচ্ছা, এটা কতদিন বয়স এটা? এই সব একই, সব 1.5 বছর, 1.5 বছর বয়স। সব 1.5 বছর বয়স, আচ্ছা আচ্ছা। সব 1.5। এটা ফল গত বছর 1 পিস হয়েছিল, খুব অল্প হয়েছিল বলে আমি আর ভিডিও ছাড়িনি বা কিছু করিনি। এবছর অনেক ব্যাকম কাটে হয়েছে, তো সেই জন্য আমি একটু আপনাকে ইচ্ছা ডেকে- হয়েছে, হ্যাঁ, মন চেয়েছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। প্রথমে আমার যে বাগানের যে ড্রাগন ফল, তার মধ্যে 4টে ভ্যারাইটিস ফল তুলেছি টেস্ট করার জন্য। এটা হচ্ছে ডিসি মোরাক্কান রেড, যেটা মোরাক্কান রেড, যেটা ছোট সাইজের হয় কিন্তু খুব সুস্বাদু। আচ্ছা, এটা বড় সাইজের, এটা হচ্ছে সিয়াম রেড, সি ভ্যারাইটিস বলে অনেকে। আচ্ছা, এটা হচ্ছে শ্রীলঙ্কার রেড, শ্রীলঙ্কান রেড। আর এটা হচ্ছে জাম্বু রেড, জাম্বু রেড এর থেকে বড় আছে, এটা ছোট সাইজ, গাছে হয়ে আছে বড়। তো এখন আমি টেস্ট করার জন্য প্রথমে কাটছি দিশি ভ্যারাইটিস, যেটা মোরাক্কান রেড। আচ্ছা দাদা, বাচ্চারা কি হয় আপনার? এটা হচ্ছে আমার মেয়ে, এর আচ্ছা। কথা তো বলা হয়নি। তোমার নাম কি শোনা? নাম বলো। দিশা ময়দা দিশা ময়ডা। তুমি কিসে পড়ো? 1 পড়াশোনা করছো তো ঠিকঠাক? হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে, হ্যাঁ? হুম। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি কাটলেন? এটা হচ্ছে দিশি মোরাক্কান রেড। দেশি মোরাক্কান রেড। দেখেন, হ্যাঁ। দেখায় বন্ধুদেরকে, দেখুন দেশি মোরাক্কান রেড। ভেতরে কিন্তু ছোট ছোট অসংখ্য দানা রয়েছে, কালো কালো। এই দানাটা খেয়ে নেয় তো, হ্যাঁ, সব দানাটা কিন্তু খেয়ে, দেখুন অসাধারণ কিন্তু ছাড়িয়ে যায়। একটু বাচ্চাটাকে দিন একটু। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখি টেস্ট কেমন হয় বন্ধুরা। খেয়ে দেখো, আমিও একটু খাই। অনেকেই বলেন ড্রাগন ফল খেতে ভালো না, বাজে। কিন্তু আমার তো বাজে বলে কিছু মনে হলো না। মানে খুব মিষ্টতা নেই কিন্তু দাদা, খুব মিষ্টি কিন্তু না। এটা একেবারে বিষাদও নয়। খারাপও নয় কিন্তু। আচ্ছা, হালকা মিষ্টি ভাব আছে, কিন্তু খারাপ বলে আমার কিন্তু মনে হচ্ছে না। আর তার থেকে সবথেকে বড় কথা, এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। পুষ্টিগুণ আছে। দেখুন, হাত কিন্তু লাল হয়ে যাচ্ছে রক্তের মতো। নেক্সট কাটছি। আর একটা কাটুন দাদা, কারণ তো মোটামুটি সব ভ্যারাইটির স্বাদটা একই রকম হয় নাকি? নেক্সট আর একটা কাটছি, এটা হচ্ছে গিয়ে বিগ সাইজের সিয়াম রেড, সি ভ্যারাইটিস বলে থাকে অনেকে। একটু সামান্য 19 পিস। আচ্ছা, আমাকে দেখাই একটু। এটা সিয়াম রেড সিয়াম রেড। মোটামুটি একই টাইপের হয় আর কি। নিন, এটা কারণ দেখি। রস একদম টপ টপ করে পড়ছে। হ্যাঁ, এবং আমার হাতে প্রচুর লেগে গেছে। এই নিন, আপনি আগে একটু টেস্ট করুন। দেখি, এটাকে দেখি। দেখুন, আপনাদেরকে এটা একটু দেখিয়ে নি। ড্রাগন সবই একই রকম, স্বাদ একটু ভিন্ন হয়। মানে জাতটা নির্ভর করছে, মানে জাতের উপর নির্ভর করছে ফলনটা, হ্যাঁ নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইজ, ফলের সাইজ, ফলন। সেটা আমি একটু খেয়ে দেখি। টেস্ট একটু এটা আলাদা কিন্তু হয়। একটু ভালো লাগছে। এটা কোন ভ্যারাইটি? এটা সি ভ্যারাইটিস, সি ভ্যারাইটি, সিয়াম রেড। সিয়াম রেড আছে। এইটা একটু সিয়াম রেডটা ভালো লাগছে, মানে ওটার থেকে একটু বেশ অন্যরকম স্বাদ লাগছে। স্বাদ প্রত্যেকটা টেস্টই আলাদা হবে, হুম, একই রকম হবে না। কালার একই হলে কি হবে, দেখুন, টেস্ট গুলো আলাদা কালারটা হবে। দেখুন, অসাধারণ এক কালার। দাদা, বলুন। আমি জানি না আমার মুখের সমস্যা কিনা, এই ওপরটাকে হালকা টক ভাব লাগছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু হালকা ওপরটা ছালের একটা টক ভাব রয়েছে। হ্যাঁ, কোনটা টক লাগে, কোনটা একদম রস। অসাধারণ রস, দেখুন রস পড়ছে দেখুন। আর একটা ভ্যারাইটিস কাটি, এটা সম্ভবত আরো ভালো লাগবে, আমারও তো ভালো লাগে। এটা হচ্ছে কি শ্রীলঙ্কান, এটা খুব আচ্ছা। চর্চা হয়।
আচ্ছা এটা অনলাইনে শ্রীলঙ্কান রেড নিয়ে খুব মাতামাতি হয়। আচ্ছা, না আমি চাইছি যারা আসবেন এখানে তারা ঠকবেন না গাছের দিক থেকে। তবে মানে এখন আপনি এসে আপনার পছন্দ মতো এখান থেকে কাটিং কেটে নিন। মানে সাদারা যেহেতু ভেতরে সাদারা যেহেতু এখনো ফলটা ছোট, সেই জন্য ওটা আমরা দেখাতে পারলাম না। হ্যাঁ, তবে চেষ্টা করবো দাদা, আপনার ওই সাদা ফলটা বড় হলে আমরা আসার চেষ্টা করবো। দেখুন একই রকম, সবগুলো একই রকম, শুধু স্বাদটা একটু ভিন্ন আছে। আচ্ছা, এটা আমি একটু ছালটা একটু আগে মুখে দিয়ে দিই, মানে একটু টক ভাব আছে। মানে এই যে গাটা, ওই গাগুলো প্রত্যেকটা দেখলাম একটু হালকা টক ভাব রয়েছে। এরও একটা কারণ আছে, আমি বলি ভিডিওতে। এই ফলটা ডাইরেক্ট গাছ থেকে কাটা হচ্ছে, ঠিক আছে? এই ফলটা যদি কাটার পর বাড়িতে 2-3 দিন রাখা হয়, টক ভাবটা কেটে যাবে। যেটা আচ্ছা। টক হানসিক টক, হালকা টক লাগছে, টক ভাবটা কেটে যাবে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। 3টে ফল খেলাম, হ্যাঁ, মিডলে যে ফলটা খেলাম ওটা কোন ভ্যারাইটি বললেন? ওটা সি ভ্যারাইটি, সিয়াম রেড। সিয়াম রেড। হ্যাঁ। ওইটাই সত্যি আমার কাছে টেস্ট লাগবে, আচ্ছা। মানে এটার থেকেও কিন্তু। সিয়াম রেডটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, যেটা বিদেশি নয়। আচ্ছা আচ্ছা এটা দিল্লির কোনো একটা প্রফেসর, আমার এই মুহূর্তে মনে নেই, তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক মোটামুটি আমার এই 3টে যে টেস্ট করলাম তার মধ্যে সবথেকে ভালো লাগলো সিয়াম রেডটা। এবার আপনার এই ঠিকানাটা বলুন, যদি কেউ এখানে আসতে চাই ছাদ বাগানে। আমার এখানে শিয়ালদা থেকে যদি আসতে চান কেউ, কোনো বন্ধু, ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা বারুইপুরের পেয়ারা নাম করা বারুইপুর অনেকে চেনেন। বারুইপুরের পরের স্টেশন হচ্ছে কল্যাণপুর, কল্যাণপুরের পর দক্ষিণ দুর্গাপুর। দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নেবে 5 মিনিটের হাঁটা পথ। স্টেশনে নেবে আমাকে ফোন করবেন, আমি গিয়ে নিয়ে আসবো। 5 মিনিট না, সম্ভবত 3 মিনিট সম্ভবত। আমি তো যাই হোক, একটু বেশি বলা ভালো। 5 মিনিটে আমাকে স্টেশনে নেবে ফোন করলে আমি গিয়ে নিয়ে আসবো বন্ধুদের, কোনো সমস্যা হবে না। আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবেন লাস্টে। আমার ফোন নাম্বার 9382431551। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার বলে রাখা উচিত আর কি, যেহেতু আপনি এটা আপনার ব্যবসা নয়, আপনি অন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এদিকে থাকতে হয়। তা যদি কোনো বন্ধু আসতে চায় অবশ্যই ফোন করে আসবে। হ্যাঁ, ফোন করে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। অবশ্যই ফোন করে আসতে হবে, হুট করে আসলে আমাকে পাবেন না, এটা হচ্ছে বড় কথা। মানে যারাই আসবেন না কেন এখানে ফোন করে আসবেন, এটা হচ্ছে বড় বিষয়। দেখুন বন্ধুরা, এটা আমার ননি ফল গাছ, কি বড় বড় ফল হয়েছে এবং কিছু ফল রেডিও হয়ে গেছে। এই ফলের, এই গাছেরই চারা আমার কাছে পাওয়া যায়। কোনো বন্ধুর যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ফল তো অত্যাধিক বড়, প্রচুর ফল হয়। হ্যাঁ, এটা আবার অল টাইম হয়। আচ্ছা, এর তো একটা ঔষধি গুণ রয়েছে। ব্যক্তিগতভাবে আমি জানি না কিভাবে খাই, দেখুন পিঁপড়ে কিভাবে লেগেছে দেখুন ফলে। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো কিভাবে খেতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। ব্যবহার করা হয়। হ্যাঁ, ফোনে যোগাযোগ করলে বলে দেবো। এর চারার দাম বললেন 30 টাকা 50 টাকা? 30 থেকে 50-এর মধ্যে, ওর বেশি নয়। আচ্ছা আচ্ছা।